गुरवे गौरचंद्राय राधे काव्यस्तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। बद्धे वितनुते भक्ति मूर्खमावर्तय श्रुति यत्कृपा त्वमहं वन्दे श्री मदन गोपाल प्रभु जनिताय। सकलके जानाई शुभ बसंत पंचमी शुभेच्छा। कृष्ण प्रेमेर जोयार समस्त हृदय प्रवाहित हो, वर्धित हो। शुधु बसंत पंचमी नय, शुधु प्रेमेर दिवस ही नय, आज श्री गौरप्रिया श्री श्री विष्णुप्रिया देवीर शुभ आविर्भाव तिथि। आमार प्रणति मा विष्णुप्रियार चरण और सेई साथे आमादेर प्रिय प्राण स्वरूप नित्यानंद कुलभूषण प्रभुपाद श्रीमद मदन गोपाल गोस्वामी महोदय शुभ आविर्भाव जयंती। बड़ई आनंदेर दिन आमादेर सकलेर जन्य। এই আনন্দের দিনে বাগদেবীর আরাধনার সাথে সাথে আমাদের কিছু বিষয় স্মরণ করা একান্ত কর্তব্য। কারণ আজ বাগদেবীর আরাধনার দিন। জ্ঞান অর্জন যার কৃপাতে হয়, শিক্ষার আলোক যার আশিসে আশীর্বাদ হৃদয় প্রজ্বলিত হয়, সেই বাগদেবীর আরাধনার দিবস আমরা যে আরাধনা করব তার সার্থক হবে যদি আমাদের জ্ঞানের শিক্ষার সদ্ব্যবহার আমরা করি, যদি আমরা সচেতন হই আমাদের দায়িত্ব বিষয়ে, কর্তব্য বিষয়ে, আর সেই শিক্ষাকে সেই জ্ঞানকে কিভাবে শুধু নিজের কাজে নয়, চারপাশে যারা আছেন তাদের সাহায্যে, আরও চারপাশে যারা আছেন তাদের সেবাতে নিযুক্ত করতে পারি, তখনই হবে সার্থক। না হলে যতই আমরা বাগদেবীর আরাধনা করি না কেন, যতই আমরা ওই বসন্ত পঞ্চমী উদযাপন করি না কেন, যতই আমরা আমাদের প্রাণস্বরূপ শ্রী গুরুদেব প্রভু মদন গোপালের আবির্ভাব জয়ন্তী পালন করি না কেন, যদি সেই ভাব আদর্শ সেই চেতনা আমরা সঙ্গে নিয়ে না চলি, তাহলে এগুলো শুধুমাত্র ওই কয়েক মুহূর্তের এই দিনটারই একটা আনন্দ। বড় দুঃখের দিন, আমরা এগুলো কখনো চিন্তা করি না, কখনো ভাবি না, এ বিষয়ে আমরা সচেতন নই। বাগদেবীর আরাধনা করি, সেখানে বাগদেবীর আরাধনাটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য আমাদের এখন হয়ে গিয়েছে আনন্দ করা। ঘুরবো ফিরবো, আনন্দ করবো বন্ধু বান্ধবরা সকলে মিলে। বসন্ত পঞ্চমী প্রেমের দিবস, সেই বিষয়েও আমরা সচেতন নই। সুতরাং যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের এই সমস্ত বিষয়ে সচেতন না হচ্ছি, এই সমস্ত উৎসব শুধুমাত্র আনন্দের একটা মাধ্যম হয়ে থাকবে, আর কিছুই হবে না। আর কিছুই হবে না। আমাদের আজকের দিনে কিছু সংকল্প নেওয়া প্রয়োজন আছে, যে আমরা আমাদের চেতনাকে, ধর্ম চেতনাকে
জাগ্রত করব হৃদয় মাঝারে। আর যতদিন পর্যন্ত না আমরা আমাদের এই চেতনাকে জাগ্রত করছি, ততদিন পর্যন্ত আমাদের এই সনাতন ধর্মের প্রসার প্রচার কখনো সুন্দরভাবে সম্পন্ন হবে না। সংকল্প নেওয়ার প্রয়োজন আছে। অন্যান্য ধর্মের দিকে যখন তাকিয়ে দেখি, তাদের ধর্মের দীক্ষাটা বাধ্যতামূলক। সে আপনি একজন ওই মুসলিম ধর্মের আচরণ করছেন, তার কথাও ধরুন, একজন খ্রিস্টীয় ধর্মের পালন করছেন, তার কথাও ধরুন, শিখ ধর্মের পালন করছেন, তার কথাও ধরুন। তাদের জন্মের সাথে সাথে সংস্কার এগিয়ে চলে। শুধু তাই নয়, ধর্মীয় দীক্ষাকে তারা প্রতিপালন করেন, সেই অনুশাসনকে প্রতিপালন করে চলেন। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কার্যে তাদের ধর্মীয় ওই অনুশাসনকে প্রতিপালন করে তাদের সেই ধর্মীয় যে অভ্যাস, সেই অভ্যাস যা আমাদের আহ্নিকের মতো, জপের মতো, সেটা তারা প্রতিপালন করে। আর আমি দেখেছি সেই সমস্ত যে সময়ে সময়ে তারা যে ঈশ্বরকে স্মরণ করছেন, সেখানে কথাগুলো বেশিরভাগই প্রতিশ্রুতিমূলক। কাকে? ঈশ্বরকে। এটাও আমাদের প্রয়োজন। প্রতিদিন প্রতি মুহূর্তে প্রভাতে উঠে তার কৃতজ্ঞতা জ্ঞাপন তাকে, হে প্রভু, আরেকটা নতুন প্রভাতের সূচনা হলো। তোমার কৃপায় আমার পিছনের দিনগুলো খুব সুন্দর কাটিয়ে এসেছে। সমস্যা এসেছে, কিন্তু তোমার কৃপায় তা অতিক্রম করেছে। আরেকটি নতুন প্রভাত। জানি আজকের দিনে জ্ঞাতে অজ্ঞাতে অনেক অপরাধ হবে, তুমি আমাকে ক্ষমা করো। আগে ক্ষমা প্রার্থনা, স্বীকারোক্তি, প্রভু তোমার কৃপা শেষে তোমার সুরক্ষিত কবজে আমি রক্ষিত, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি কখনো তোমাকে ভুলে যাব না। এই প্রতিশ্রুতি সময়ে সময়ে আমাদের দিতে হবে। প্রভাতে যেমন নিদ্রাভঙ্গ করে এই প্রতিশ্রুতি ভগবানকে দ্বীপ্রহরে, হে প্রভু, ভোজনের পরে, হে প্রভু তোমার কৃপায় আবার আমি ভোজন পেয়েছি। তুমি আমাদের জন্য কত সুন্দর ব্যবস্থা করে রেখেছ এই পৃথিবীতে। তোমারই দেওয়া অন্ন গ্রহণ করে আমি কৃতার্থ হয়েছি, কৃতজ্ঞ তোমার কাছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার এই কৃপাশিসকে কখনো ভুলব না। রাত্রিকালে নিদ্রার সময় আবার প্রতিশ্রুতি, হে প্রভু তোমার কৃপাতে এই দিনটি সুন্দরভাবে অতিবাহিত করেছি। আমার যত বিপদ আপদ, তাতে তুমি আমাকে রক্ষা করেছ। আমি প্রতিজ্ঞা করছি, তোমার এই প্রতিপালনকে আমি কখনো ভুলে যাব না। আমি কখনো অকৃতজ্ঞ হব না তোমার প্রতি। প্রতি মুহূর্তে তুমি আমার কত আনন্দের ব্যবস্থা করেছ, আমার অন্যের সংস্থান করেছ, আমার অর্থের সংস্থান করেছ, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মাধ্যমে আমার কত আনন্দের ব্যবস্থা করেছ। হে প্রভু, তোমার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকব। প্রতিদিন আমাদের এইভাবে সময়ে সময়ে প্রতিশ্রুতি করে যদি আমরা স্মরণ করি, আমাদের চেতনা জাগ্রত হতে বাধ্য। কিন্তু আমরা সেটা করি না। আসুন সকলে মিলে করি। শুধু আমরা করব না, আমাদের সন্তান যারা আছেন, সমাজের জাগরণ, ধর্মের জাগরণ তাদের মাধ্যমেই হবে। আমি যদি আমার সন্তানকে সেই সংস্কার না দিই, শিক্ষা না দিই,
সে কখনো বাইরে থেকে সেই সংস্কার, সেই শিক্ষা পাবে না। যার জন্য আজকে আমাদের সনাতন ধর্ম থেকে ধর্মান্তকরণটা খুব সহজ হয়ে গিয়েছে। একজন সনাতন ধর্মাবলম্বীকে ওই সহজেই ধর্মান্তরিত করা যায়, কিন্তু আরেকটা ধর্ম থেকে সনাতন ধর্মে আনা বড় কঠিন। কেন না, তারা সচেতন, তারা প্রতি মুহূর্তে তাদের প্রভুকে স্মরণ করেন, তারা তাদের ধর্মকে খুব ভালোবাসেন, আর এই ভালোবাসা নিয়েই তারা তাদের ধর্মের সাথে এগিয়ে চলে। আমাদেরও প্রয়োজন এই বিষয়টি। সনাতন ধর্মের অবক্ষয়কে রোধ করা এবং সনাতন ধর্মের জাগরণ করতে গেলে এই বিষয়গুলি একান্ত প্রয়োজন। সংকল্প করুন, নিজেরা করব এবং নিজেদের যারা সন্তান সন্ততিরা আছে তাদেরকেও করাবো, পারিপার্শ্বিক যারা আছে তাদের মধ্যেও এই চেতনা জাগাবো। এই বলে আবার আপনাদের সকলকে বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা জানাই। জয় গৌর, জয় নিতাই।